প্রতিবেশী কর্তৃক রাতের অন্ধকারে বাড়িতে ঢিল ছুড়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা, বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার হুমকি, একাধিকবার থানা পুলিশে অভিযোগ দায়ের সহ পুলিশের উপস্থিতিতে সালিশি সভাও করা হয়, কিন্তু ঘটনার সমাধান হয়নি। অভিযোগ ঘটনা নেপথ্যে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। ঘটনার সূত্রপাত ধর্মীয় সংস্কৃতি নিয়ে। উল্লেখ্য, ধর্মনগর মহকুমা পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতে ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কিরণ মানিক্য শর্মা বিগত 1982 সালে নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। দীর্ঘ দশক ধরে তিনি নিষ্ঠার সহিত সংস্কৃতি পালন করে আসছেন, কিন্তু ইদানিংকালে তাকে তার মূল ধর্মে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, নয়তোবা সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একই ওয়ার্ডের পার্শ্ববর্তী প্রীতম গোস্বামী ও প্রসাদ গোস্বামী পিতা মৃত খন্দরপা গোস্বামী রজল সিনহার উস্কানিতে রাতের অন্ধকারে উনার বাড়ির টিনের ছাউনিতে ঢিল ছুড়ে আতঙ্ক তৈরি করছেন। তাছাড়া বাড়ির মহিলাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। পাশাপাশি সেই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তা না হলে বাড়িতে নেশা সামগ্রী রেখে পুলিশ লেলিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এতে প্রাণ সংশয়ে ভুগছেন উনার পরিবার। তাছাড়া উনার অভিযোগ মতে একই গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী 6 নং ওয়ার্ডের রজল সিনহা পরিবারটিকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিষয়টি নিয়ে পূর্ব ধর্মনগর থানার পুলিশের উপস্থিতিতে সালিশি সভার মধ্য দিয়ে শান্তি কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো সমাধান হয়নি। ফলে অভিযোগকারী কিরণ মানিক্য শর্মা উনার পরিবারের নিরাপত্তার দাবি চেয়ে গত 28 মে 2025 ইংরেজি তারিখে ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন সহ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন অসহায় সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারটি। আমি এই পূর্ব হুড়ুয়ার স্থায়ী বাসিন্দা। সেটা 16-18-তে একটা গোলমাল হয়েছিল ওই ধর্মীয় একটা কারণ নেয়া, সেটা মধ্যে কিছুটা বন্ধ ছিল। সম্প্রতি রজল সিনহা নামে একজন লোক আমার পাশের বাড়ি, একজন প্রীতম গোস্বামী এবং একজন স্বপন গোস্বামী, তারা 2 ভাই, এই 2 ভাইরে দেওয়াইয়া আমাদের রাত্রিবেলা আমাদের টিনের চালের উপরে ইট পাথরে ঢিল ছোড়া হয়। এই ব্যাপারে আমি যখন থানা পুলিশ করি, তখন থানা পুলিশ তাদের দরিয়া নিয়ে সারিয়া তাদের শান্তিতে কইছে যে আমরা এই ব্যাপারটা দেখব। ইন দ্য মেন টাইম রজল সিনহা এই ছেলেদের 2টাতে তো উস্কাইয়া দিল এবং আমাদের এই বলিয়া শাসাইল যে এই জায়গাতে কোনো ধরনের কোনো খ্রিস্টান থাকতে পারে না এবং খ্রিস্টান থাকার অধিকার এখানে নাই, এই জায়গাটা হিন্দুর জায়গা। এবং সে এইটুকু কইল, আমাদের জীবন্ত মারব, আমাদের ঘর বাড়ি ভাঙব এবং প্রয়োজনে ড্রাগস রাখিয়া পুলিশ লেলাইয়া আমাদের জেল খাটাইব। অর্থাৎ মাইনরিটি খ্রিস্টান হিসাবে আমাদের কোনো রাইট নাই, এই জায়গাতে আমরা বাস করব এবং যে কোন। এদিকে স্থানীয় বিধানসভার খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরাও এহেন ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতবর্ষের কোথাও এমন ইতিহাস নেই যেখানে অন্য ধর্মের লোক বসবাস করতে পারবে না। তাছাড়া তিনি একজন বাপটিস্ট কমিটির মণ্ডল সদস্য, তাই তারাও নির্যাতিত পরিবারটির পাশে ছিলেন এবং থাকবেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।